अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। জুমার আজান হয়ে গেছে, সামনে জুমার নামাজ। এই অতি ফজিলতপূর্ণ সময়ে দ্বীনি মুযাকারা, ইমানি মুযাকারার এক মজলিসে আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক তিনি দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রতি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, তিনি আমাদেরকে ইসলাম দান করছেন। দেখেন, ইসলামের দাওয়াতটা খুব সহজ এক দাওয়াত এবং ইসলামের দাওয়াতটা খুব সুস্পষ্ট এক দাওয়াত। এর মাঝে কোনো অস্পষ্টতা নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। সহজে বুঝার মতো একটা দাওয়াত ইসলামের দাওয়াত। মানুষের মাঝে যোগ্যতা, মেধার তারতম্য আছে। সমস্ত মানুষ এক যোগ্যতার, এক মেধার না। অনেকের মেধা বেশি, অনেকের মেধা দুর্বল, অনেকের স্মৃতিশক্তি বেশি, অনেকের স্মৃতিশক্তি দুর্বল। কিন্তু ইসলামের দাওয়াতটা এমন এক দাওয়াত যে যোগ্যতা এবং মেধার এ তারতম্য, এই তফাৎ থাকা সত্ত্বেও এই সব যোগ্যতার মানুষ, সব ধরনের মেধার মানুষ
এরা খুব সহজে ইসলামের এই দাওয়াতটা বুঝতেও পারে, ইসলামের দাওয়াতটা গ্রহণও করতে পারে, আবার ইসলাম যে কথাগুলো বলে তার উপর আমলও করতে পারে। সবার জন্য সহজ। ইসলামের দাওয়াতটা এমন এক দাওয়াত যে সামান্য নিরক্ষর এক রাখাল, যার লেখাপড়া কোনো কিছু জানা নাই, অক্ষর জ্ঞানও নাই, সে ক খ গ ঘ এটাও চিনে না, আবার এ বি সি ডি এটাও কোনোদিন শিখে নাই। তাকে যদি বলা হয় যেটা বলো, সে 1 2 3 4ও চিনে না, 1 2 3 4 চিনে না। এরকম কি আলিফ বা তাসা এটাও চিনে না। সারাদিন পরিশ্রম করে দিন মজুর, দিনে যা আনে তার দ্বারাই সে চলতে পারে। ইসলামের দাওয়াতটা এত সহজ একটা দাওয়াত, কোনো লেখাপড়া কিছুই সে জানে না, কিন্তু সেও যদি শুনে বুঝবে। সুবহানাল্লাহ, বুঝবে না? এবং গ্রহণও করতে পারো, আমলও করতে পারো, এরকম কি বুঝাইতেও পারো। বুঝাইতে পারবে না? এই দাওয়াতটা সে অন্যদেরকে বুঝাইও দিতে পারবে। এক নিরক্ষর ব্যক্তি, লেখাপড়া কিছু জানে না, সে যদি শুনে সে আরেকজনকে বলতেও পারবে, খুব দৃঢ়তার সাথে বলতে পারবে, খুব মজবুতির সাথে। ইসলামের দাওয়াত এমন এক দাওয়াত যে সর্বাবস্থায়, আপনি যে অবস্থায় থাকেন ওই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিতেন ইসলামের মাধ্যমে, যে সব সময় সর্বাবস্থায় ইসলামের উপর আমল করা সহজ। মানে এমন কোন অবস্থা নাই, কেউ বলতে পারবে না যে এই এমন একটা সংকটে পড়ে গেছি, এমন একটা অবস্থার মাঝে পড়ে গেছি ইসলামের উপর আমল করা কঠিন, ইসলামের উপর আমল করা কঠিন, এটা বলা যাবে না। সর্বাবস্থায় ইসলামের উপর আমল করা সহজ। বরং ইসলামের উপর আমল না করাটাই কঠিন, ওইটাই কঠিন পথ। এটা সহজ সুন্দর পথ হলো ইসলামের পথ। কেউ বলতে পারবে না যে না ইসলাম অসুন্দর, এই ক্ষেত্রে ইসলাম অসুন্দর, এমন দাবি কেউ কোনো সময়ই করতে পারবে না। বরং তুলনামূলক যদি বিশ্লেষণ কেউ করতে চায় তাকে বলতে হবে ইসলামটাই সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলামের অনুসারী হিসেবে কবুল এবং মঞ্জুর করতেন। আমরা সেই ইসলামের অনুসারী, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ইসলামের বিধান, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন ব্যবস্থা দান করেছেন, এটা আল্লাহ তাআলার দেয়া এমন একটা জীবন ব্যবস্থা, সমাজের উচ্চবিত্ত, সমাজের নিম্নবিত্ত, ইসলাম এমন একটা কানুন, এমন একটা বিধান সকলকে দিতে যে ইসলামের বিধানে সবাই সমান, সবাই সমান ইসলামের বিধানে। এই জায়গায় সকল বর্ণের মানুষ সমান, সকল ভাষার মানুষ সমান, সকল বংশের মানুষ সমান। সে চৌধুরী বংশের হোক, ইসলামের হুকুম তার জন্য যা, যে খান বংশের লোক তার জন্য ইসলামের হুকুম একই হুকুম, মুন্সি বাড়ির লোকদের জন্য একই হুকুম, বড় বাড়ির লোকদের জন্য একই হুকুম, সবার জন্য এক হুকুম, ইসলামের হুকুম। আমাদের জন্য যা হুকুম আরবদের জন্য একই হুকুম। এমন না যে আরবদের জন্য বিশেষ কোন হুকুম আছে, যে হুকুমটা শুধু আরবদের জন্য, আমাদের জন্য না, তা না। আরবদের প্রতি
যেই হুকুম, অনারবদের প্রতি একই হুকুম। আল্লাহ তাআলা যাদেরকে নিগ্র মানে কালো বর্ণের করতেন একই হুকুম, আবার যাদেরকে সুন্দর ফর্সা তাদের জন্য হুকুম কি এক না? আল্লাহ তাআলার এক হুকুম, ইসলামের হুকুম, সবার জন্য এক হুকুম। মানে এই সকলের জন্য মুক্তির এবং আল্লাহ তাআলাকে পাওয়ার একটাই পথ। মানে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সকলকে এই এক পথে অগ্রসর হইতে হবে। এই ইসলাম আল্লাহ তাআলার দেওয়া যে জীবন ব্যবস্থা, জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া যে নিয়ম কানুন, সবার জন্য আল্লাহ তাআলার এক আইন যে আমাকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য, মুক্তির জন্য এই পথে অগ্রসর হও, এই পথে আসো, এই পথে আসো। আরেকটা ভাবার বিষয়, এটা খুব বুঝার বিষয়, পৃথিবীর বুকে একমাত্র ইসলামের অনুসারীরাই, একমাত্র, একটা কথা বলছি কি, একমাত্র, এটা খুব বুক ফোলায় বলার মতো কথা, যে আল্লাহ তাআলা আমরা আসলে কারা, আমাদের পরিচয় কি, এটা আজকে আমাদের খুব বোঝা দরকার। মানুষ তার পরিচয় যখন ভুলে যায়, তখন তার প্রভাব, প্রতিপত্তি, তার সাহস, শক্তি, সমস্ত কিছু এটা দুর্বল হয়ে যায়। আর যখন সে তার পরিচয় চিনতে পারে যে আমার তো এই পরিচয়, তখন তার প্রভাব বাড়ে, শক্তি বাড়ে, সাহস বাড়ে, সমস্ত কিছু বেড়ে ওঠে। আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। দেখেন, একমাত্র ইসলামের অনুসারীরাই পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করে আল্লাহর দেয়া পদ্ধতি অনুসারে, সুবহানাল্লাহ, পৃথিবীর বুকে একমাত্র ইসলামের অনুসারীরাই আল্লাহর ইবাদত করে আল্লাহর দেয়া পদ্ধতি অনুসারে। আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আল্লাহর ইবাদত এই পৃথিবীর বুকে একমাত্র কারা করে? ইসলামের অনুসারীরা করে। ধর্মের নামে পৃথিবীতে আরো যত ধরনের মতবাদ আছে, অন্যরা আরো দাবি করে না যে আমাদের এটা একটা ধর্ম। এই যত ধর্ম, ধর্মের নামে আরো যা কিছু আছে পৃথিবীতে, এই সব মানুষের তৈরি করা, এটা আল্লাহর মনোনীত না। আর তাদের ইবাদত আল্লাহর দেয়া পদ্ধতি অনুসারে পরিচালিত হয় না। আল্লাহ ইবাদতে জীবনকে গড়ার যে পদ্ধতি দিয়েছেন, এটা অবিকৃত অবস্থায় একমাত্র আমাদের কাছে আছে, আর কারো কাছে অবিকৃত অবস্থায় নেই, সব বিকৃত হয়ে গেছে। আল্লাহ তাআলা যুগে যুগেই মানুষদেরকে তাদের জীবন পরিচালনার জন্য তাদের কাছে নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। তো আল্লাহ তাআলার কিতাব যুগে যুগেই বিকৃত হয়েছে। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা মানুষ এটাকে নিজেদের স্বার্থ, নিজেদের প্রয়োজন এটাকে পরিবর্তন করছে। হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে ইসলামের দাওয়াত পাঠাইছেন, কিতাব দিয়েছেন তাওরাত। কিন্তু এই তাওরাত হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে যে তাওরাত কিতাব দিয়েছিলেন, পরবর্তী সময়ে তার যারা অনুসারী তাদের মাধ্যমে একটা সময়
তারা এই তাওরাতকে বিকৃত করেছে, তাওরাতকে পরিবর্তন করে নিজেদের সাজানো, নিজেদের তৈরি করা আইন কানুন তৈরি করে মানুষদের কাছে এটা আল্লাহর নামে প্রচার করেছে। এইটাই তাওরাত। আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন ইনজিল, এটাও বিকৃত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন সর্বশেষ কিতাব, এরপর আর কোন কিতাব আল্লাহ তাআলার তরফ থেকে আর কোন জীবন ব্যবস্থা মানুষদেরকে দেওয়া হবে না। আল্লাহ তাআলার দেয়া সর্বশেষ জীবন ব্যবস্থা কোরআন। আল্লাহ নিজে এই কোরআনের ব্যাপারে জিম্মাদারি গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআনকে আমি নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি। আর তার জন্যই দেখা যায় আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর, একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করেনি, পরিবর্তন হয়নি। এটা অবিকৃত অবস্থায় আল্লাহর দেয়া জীবন বিধান, এটা আমাদের কাছে আছে সংরক্ষিত অবস্থায়। আমরা কারা? আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের কাছে আছে। এই জন্যই আমাদের ইবাদত এটা আল্লাহ তাআলার দেয়া পদ্ধতিতে, কারণ আল্লাহর দেয়া কিতাবটা আমাদের কাছে এটা অবিকৃত অবস্থায় অবিকল সংরক্ষিত আছে। আর বাকি যারা দাবি করে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, কিন্তু তারা আল্লাহর কিতাবকে অবিকৃত, এটাকে অবিকল সংরক্ষিত রাখতে পারে নাই। যুগে যুগে তাদের বাপচাচা, তাদের পূর্বপুরুষদের মাধ্যমে সে কিতাব পরিবর্তন হয়ে গেছে। এই কিতাবের ব্যাপারে তারা বলতে পারবে না যে এই কিতাব আল্লাহর দেয়া কিতাব, অবিকৃত অবস্থায় অবিকল আমাদের কাছে সংরক্ষিত, এ দাবি তারা করতে পারবে না। এই দাবি করার সাহস, শক্তি একমাত্র কাদের? আমাদের। আমরা বলতে পারবো যে আমরা যে ইবাদত করছি আল্লাহর দেয়া পদ্ধতি, এই যে কিতাব, আল্লাহর কিতাব, এটা সংরক্ষিত আছে। তোমাদের পদ্ধতি যে আল্লাহর দেয়া পদ্ধতি, কিভাবে আল্লাহর দেয়া পদ্ধতি? আল্লাহর কিতাব দেখাও। তোমাদের কাছে তো আল্লাহর দেয়া কিতাব এটা অবিকল সংরক্ষিত এবং অবিকৃত অবস্থায় নেই, নেই। আরো নানা ধরনের মতবাদ পৃথিবীতে আছে, মানব রচিত, মানুষের রচনা করা মতবাদ। খুব বোঝার চেষ্টা করি, বিষয়গুলো বুঝতে হবে। আমরা আসলে আমাদের জীবনটাকে কোন পথে পরিচালিত করি, এটা জীবনের একটা সিদ্ধান্তের ব্যাপার। একথা বলা যাবে না আমি তো এই পদ্ধতিতে আমার জীবনকে পরিচালিত করছি এবং এই পদ্ধতিতেই করব না। আমার পদ্ধতি যাচাই করতে হবে। আমি যদি ভুলের উপর থাকি, আমাকে আমার ভুল থেকে সরে আসতে হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা কি? ইসলাম, একমাত্র ইসলাম। এটাই আল্লাহকে পাওয়ার একমাত্র পথ, এই ইসলাম। তৌরাতের অনুসারীরা তৌরাতকে বিকৃত করে ফেলেছে। এখন তৌরাত আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা নয়। তৌরাতের অনুসরণের মাধ্যমে এখন আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে না। ইনজিলের অনুসারীরা ইনজিলকে বিকৃত করে ফেলেছে, এটাকে অবিকৃত রাখতে পারে নাই, এটাকে সংরক্ষিত রাখতে পারে নাই। এখন ইনজিল তো আল্লাহর কিতাব, কিন্তু যে ইনজিল তাদের কাছে আছে সে ইনজিল অবিকৃত এবং সংরক্ষিত, অবিকল সংরক্ষিত অবস্থায় নেই। ইনজিলের অনুসরণের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। আর যে সমস্ত মতবাদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেই নাই, ইনজিল তো আল্লাহর কিতাব ছিল,
তৌরাত তো আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ছিল, আর জীবন পরিচালনার, সমাজ পরিচালনার যে সমস্ত নীতিগুলো, এটা মানুষই তৈরি করেছে। যুগে যুগে মানুষ তার প্রয়োজন যে সমস্ত সমাজ, যে সমস্ত নিয়ম কানুন, যে সমস্ত মতবাদগুলোকে মানুষ নিজেরা নিজেদের স্বার্থে তৈরি করেছে, তার মাধ্যমে, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার মাধ্যমে মানুষের জীবনের সফলতা, মানুষের দুনিয়ার জীবনের উন্নতি সমৃদ্ধি, আখিরাতের জীবনের জান্নাত এবং আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব? আর উত্তর দেন না, সম্ভব? সম্ভব না। এই খুব বুঝার ব্যাপার। গণতন্ত্র মানুষের তৈরি করা মতবাদ। গণতন্ত্র কাদের তৈরি করা মতবাদ? মানুষের তৈরি করা মতবাদ। এটা তো যারা গণতন্ত্রী এরা বলতে পারবে না যে এটা পৃথিবী স্রষ্টার তরফ থেকে আসা মানুষের মুক্তির জন্য, এটা হলো গাইড, যে গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় মানুষের মুক্তি আসবে। গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় মানুষের মুক্তি আসবে, এটা কাদের তৈরি করা মতবাদ? মানুষের তৈরি করা মতবাদ। এটা তো আল্লাহর তরফ থেকে আসে নাই। সুতরাং গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় মানুষের জীবনের উন্নতি সমৃদ্ধি মুক্তি আসবে না? আসবে। সমাজতন্ত্র এটা তো মানুষের তৈরি করা মতবাদ। এটা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেয়া নীতি। আর উত্তর দেন, আল্লাহর দেয়া নীতি? আল্লাহর দেয়া নীতি না। সুতরাং সমাজতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, সমাজ, রাষ্ট্র উন্নতি অগ্রগতির পথে এগুবে, সমাজ পিছিয়ে যাবে। গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় সমাজ পিছিয়ে যাবে, সমাজ অগ্রসর হবে না। সমাজতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় সমাজ পিছিয়ে যাবে, সমাজ অগ্রসর হবে না। কমিউনিজমের মাধ্যমে মানুষের মুক্তি আসবে? আসবে। এই পর্যন্ত কোন ভূখণ্ডে তারা মানুষদেরকে মুক্তি দিতে পেরেছে? পারে না, আসবে না। সেকুলারিজম, সেকুলারিজম এটা মানুষের তৈরি করা মতবাদ না? এটা কাদের তৈরি করা? মানুষের তৈরি করা। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে, কমিউনিজম প্রতিষ্ঠার মাধ্যমে, ন্যাশনালিজম প্রতিষ্ঠার মাধ্যমে, কোনটাই তো আল্লাহর দেয়া না। এর মাধ্যমে মানুষের মুক্তি আসবে না, মানুষ এগোতে পারবে না, মানুষ পিছিয়ে যাবে। মানুষ পিছিয়ে যাবে, সমাজ পিছিয়ে যাবে, রাষ্ট্র পিছিয়ে যাবে। সেই মানুষের মুক্তির জন্য আল্লাহর দেয়া একটা জীবন ব্যবস্থা আছে। আমাদের মুক্তির জন্য আমরা যদি আমাদেরকে মুক্ত করতে চাই, আমাদের সমাজকে মুক্ত করতে চাই, যাবতীয় সমস্যা থেকে মুক্তি করতে চাই, এটা অর্থনৈতিক মুক্তি হোক, রাজনৈতিক মুক্তি হোক, যত ধরনের মুক্তি আছে, আমরা যদি মুক্তি চাই, আল্লাহ তাআলার তরফ থেকে মুক্তির একমাত্র পথ হল ইসলাম। ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এটা তো স্বাভাবিক। একটা রাষ্ট্রে আইন কয়টা চলতে পারে? একটা। একটা রাষ্ট্র, রাষ্ট্র কয়টা? একটা। একটা রাষ্ট্রে আইন চলবে কয়টা? একটা। এক রাষ্ট্রে দুই আইন চলে? একটা রাষ্ট্রের জন্য তো একটা আইনই থাকা চাই। একটা রাষ্ট্রে ঠিক যেমন
একজন রাষ্ট্রপতি থাকবে, ঠিক না? যদি রাষ্ট্রপতি 2 জনকে জিম্মাদারি দেওয়া হয়, তাহলে সেই রাষ্ট্রে কি শান্তি থাকে? শান্তি থাকে। পূর্ণ পৃথিবীটা কার রাষ্ট্র? আর রাষ্ট্র কার? আসমান জমিনে একমাত্র রাজত্ব চলতেছে কার? আল্লাহর রাজত্ব চলতেছে। আল্লাহ তাআলার তরফ থেকে তার রাষ্ট্রের জন্য একটা আইন দেওয়া হয়। আল্লাহ তার রাষ্ট্রে, তার রাষ্ট্র না, পূর্ণ পৃথিবীটা কার রাষ্ট্র? আল্লাহর রাষ্ট্র। আল্লাহ তার রাষ্ট্রের জন্য আইন দিয়েছেন কয়টা? একটা আইন দিয়েছেন। কারণ প্রভু একজনই, আল্লাহ। পুরা পৃথিবীর প্রভু এক আল্লাহ না? এক আল্লাহ। সকলের প্রভুই এক আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের মানুষের জন্য প্রভু যেমন, যেই আল্লাহ আরব ভূখণ্ডের প্রভুও সে একই আল্লাহ। আরব ভূখণ্ডের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে যে ব্যবস্থা, আমাদের জন্য একই ব্যবস্থা, একই ব্যবস্থা। ইউরোপের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে যে জীবন ব্যবস্থা এসেছে, আফ্রিকার মানুষের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একই জীবন ব্যবস্থা এসেছে। সকল বর্ণের মানুষের জন্য, সকল মেধার মানুষের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটাই দাওয়াত, আর সে দাওয়াত ইসলামের দাওয়াত। আল্লাহ, আমরা বাংলাদেশিরা যেই দাওয়াতকে গ্রহণ করলে আমরা মুক্তি পাব, আমরা জান্নাত পাবো, আমরা আল্লাহকে পাবো। আফ্রিকার মানুষের জন্য সেই একই দাওয়াত দরকার, তাদের মুক্তির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য একই দাওয়াত দরকার। ইউরোপের মানুষের জন্য, তাদের মুক্তির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তাদের জান্নাতকে পাওয়ার জন্য ওই একই দাওয়াত দরকার, একই দাওয়াত দরকার। পুরো পৃথিবীর মানুষের জন্য একটাই দাওয়াত দরকার, আর সে দাওয়াতটা কি? ইসলামের দাওয়াত। এই ইসলামের এই দাওয়াত যখন আরব ভূখণ্ড গ্রহণ করবে, তারা বিজয়ী হবে, তারা আল্লাহকে পাবে। ইউরোপ যখন গ্রহণ করবে, ইউরোপ মুক্তি পাবে, তারা আল্লাহকে পাবে। আফ্রিকা যখন গ্রহণ করবে, তারা মুক্তি পাবে, তারা আল্লাহকে পাবে। আমরা যদি গ্রহণ করি, আমরা মুক্তি পাবো, আমরা আল্লাহকে পাবো, আমরা জান্নাত পাবো। ইসলাম তো আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া একমাত্র মুক্তির পথ। এখন আল্লাহর দিয়া এই মুক্তির পথ থেকে যদি আমি বিচ্যুত হই, আমি যদি এই পথ থেকে সরে আসি, ইসলামের বক্তব্য পরিষ্কার, দেখেন কোনো অস্পষ্টতা নেই, একদম পরিষ্কার দাওয়াত। কোরআনের কথাগুলো পরিষ্কার। একজন রাখাল, তার জন্য বোঝা সহজ, তার জন্য গ্রহণ করা সহজ, তার জন্য এইটার দাওয়াত দেওয়াও সহজ। আল্লাহু আকবার। কেমন পরিষ্কার কথা! ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দেখো, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর কাছে মনোনীত তো একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। এইটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর সকল বর্ণের, সকল মেধার, সকল অঞ্চলের, সকল ভূখণ্ডের সকল মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি আমার কাছে আসতে চাও ইসলাম নিয়ে আসো। তারপর পরিষ্কার কথা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ গ্রহণ করবে, অন্য কোন ধর্ম গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, এই পৃথিবী রাষ্ট্রের যিনি প্রভু, সে আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না।
আল্লাহ গ্রহণ করবেন শুধু ইসলামকে। ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না। সুতরাং আল্লাহর কাছ থেকে যদি জান্নাত পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তোমাকে ইসলামের রাজপথ ধরে অগ্রসর হতে হবে। যদি ইসলামকে ছেড়ে অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন শিক্ষা ব্যবস্থা তুমি যদি গ্রহণ করো, সেই শিক্ষা আর সেই জীবনকে গড়ার দ্বারা তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। ফালান ইউকবালা মিন। দেখেন না, আমাদের বাংলাদেশের সরকারের তরফ থেকে একটা জাতীয় শিক্ষা ব্যবস্থা আছে না? আর উত্তর দেন, একটা জাতীয় শিক্ষা ব্যবস্থা আছে না? এই জাতীয় শিক্ষা ব্যবস্থায় যারা ভর্তি হয়ে তারা সার্টিফিকেট গ্রহণ করে শিক্ষিত হয়, তারাই শুধু সরকারি চাকরি পায়, ঠিক না? এই সরকারি শিক্ষা ব্যবস্থার বাইরে যদি কেউ অন্য কোনো বেসরকারি, বেসরকারি বলতে আমি যেটা বলতেছি একদম যারা আমরা যারা কওমি, আমাদের কোন সরকারি চাকরি আছে? আর উত্তর বলেন, কোন সরকারি চাকরি আছে? কি জন্য নাই? আমাদের যারা সরকারি চাকরি করতে চায় তাদেরকে সরকারি সার্টিফিকেট দেখাতে হয়। সরকারি সার্টিফিকেট সে যদি দেখাতে পারে তাহলে সে সরকারের কাছ থেকে চাকরির দাবি করতে পারে। সরকারি সার্টিফিকেট ছাড়া শুধুমাত্র এই জেনারেল কওমি মাদ্রাসা সার্টিফিকেট দ্বারা সে সরকারি কোনো চাকরিতে প্রবেশ করতে পারে না। সরকারের তো আইন আছে। ঠিক জান্নাতকে পাওয়ার জন্য আল্লাহরও একটা আইন আছে, সে আইনটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। জান্নাতকে পাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে আইন আছে, সে আইন হলো ইসলাম। তুমি যদি ইসলামকে গ্রহণ করে, তুমি যদি ইসলামকে মেনে তুমি আল্লাহ তাআলাকে খুশি করতে পারো, তুমি যদি পাশ করতে পারো, আল্লাহকে পাবে, জান্নাতকে পাবে। সুবহানাল্লাহ। আর যদি ইসলামের এই জীবন ব্যবস্থাকে ছেড়ে তুমি অন্য কোন জীবন ব্যবস্থার উপর অভ্যস্ত হও, সেই জীবন ব্যবস্থায় অভ্যস্ত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, সে জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না, আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহর তরফ থেকে সুস্পষ্ট ঘোষণা। ومن يبتغي غير الإسلام دينا, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন লান, লান আরবি শব্দ, আরবি ভাষায় লান শব্দটা আসে হলো এজন্য যে কিছুতেই কখনো এটা হবে না, কিছুতেই এটা হবে না। আপনারা আরবি ভাষায় যারা কিছুটা দক্ষতা আছে, যারা আরবি ভাষা চর্চা করতে চান, তাদের কাছে বিষয়টা পরিষ্কার যে লান শব্দটা আরবি ভাষায় এই কথা বোঝানোর আসে, এই কথা বোঝানোর জন্য আসে না এটা কিছুতেই হবে না, এটা কখনো হবে না। ইউকবালা মিনহু, যে আল্লাহ তাআলা তার থেকে তা গ্রহণ করবেন, এটা কিছুতেই হবে না, এটা কখনো হবে না। তার পরের বাক্যে আরো পরিষ্কার, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামের এই আল্লাহর দেয়া মতাদর্শ বাদ দিয়ে ভিন্ন কোন মতাদর্শ প্রতিষ্ঠার জন্য, ভিন্ন কোন মতাদর্শের দাওয়াত দিয়ে যারা সমাজের মাঝে কাজ করলো, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের যে অনন্ত অসীম একটা জীবন আসতেছে সে ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য হয়। তাই আমার আপনার প্রতি আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, আমরা ইসলামের অনুসারী। সুবহানাল্লাহ। ইসলামের অনুসারী আমরা যখন এই ইসলাম অনুযায়ী চলবো, ইসলামকে প্রতিষ্ঠিত করব, ইসলামের এই দাওয়াতকে আমরা যখন গ্রহণ করব, ইসলামের এই দাওয়াতকে আমরা যখন দিব, এর মাধ্যমেই আমাদের সফলতা। এবং এই ইসলামকে প্রতিষ্ঠা করার মাঝেই পৃথিবীর সফলতা, পৃথিবীর প্রত্যেকটা সমাজের সফলতা, প্রত্যেকটা রাষ্ট্রের সফলতা।
এই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এশিয়ার সফলতা, ইউরোপের সফলতা, আফ্রিকার সফলতা, আমেরিকার সফলতা, এদের সকলের জন্য সফলতার এক পয়গাম, এক দাওয়াত। আর সে দাওয়াতটা কি? এই ইসলামের দাওয়াত। ইসলামের কথাগুলো তো পরিষ্কার, কোন অস্পষ্টতা আছে? বলেন, কোন অস্পষ্টতা নেই। ইসলামের কথা পরিষ্কার। মানুষ তোমাকে তো তোমার ইচ্ছায় সৃষ্টি করা হয়নি, আর তোমাকে যে সৃষ্টি করা হয়েছে তোমাকে তো বেকার সৃষ্টি করা হয়নি। তোমাকে একটা কর্তব্য, একটা কাজ করার জন্যই তোমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছে। তুমি নিজের ইচ্ছায় সৃষ্টি হওনি। খুব বোঝার চেষ্টা করে ইসলামের কথা। তুমি নিজের ইচ্ছায় সৃষ্টি হওনি, আর তোমাকে কোনো কাজ ছাড়া বেকার সৃষ্টি করা হয়নি। তোমাকে আল্লাহ তাআলার তরফ থেকে একটা কাজ দিয়ে, একটা জিম্মাদারি দিয়েই আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআনের পরিষ্কার দাওয়াত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলছেন আমি তো মানব দানব তাদেরকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মতো চলার জন্য। আর এই দাওয়াত পৃথিবীর সকল মানুষের জন্য দাওয়াত। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ, ওয়াবুদু রাব্বাকুম। কোরআন প্রত্যেকটা মানুষকে ডাকতেছে, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বর্ণের মানুষকে ডাকতেছে, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রবের ইবাদত করো। ইসলামের কথা পরিষ্কার, ইসলামের দাওয়াত একদম সুস্পষ্ট দাওয়াত। আল্লাহর দেয়া এই কর্তব্য পালনে মানুষ যদি অবাধ্যতা করে, এই তো মানুষের কর্তব্য। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, এটা আল্লাহর দেয়া জিম্মাদারি। রবের ইবাদত করো, এটা আল্লাহর দেয়া জিম্মাদারি। রবের পথে চলো, রবের দিকে ডাকো, এটা আল্লাহর দেয়া জিম্মাদারি। এই কর্তব্য পালনে মানুষ যদি অবাধ্যতা করে, তাহলে তার পরিণতি কি? তার পরিণতি কি? ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু يدخله نارا خالدا فيها وله عذاب مهين ومن يعص الله ورسوله ومن يعص الله ورسوله। দেখেন খুব পরিষ্কার বক্তব্য। এই বক্তব্য তো কোরআনের, এই বক্তব্য কার? আল্লাহর। কার বক্তব্য? আল্লাহ। এই কথাগুলো তো আল্লাহর কথা। কাদের জন্য? একদম আমাদের। কাদের জন্য? আমাদের। আল্লাহ বলছেন তোমাদের মাঝে যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যাচরণ করবে, আল্লাহর দেয়া পথে চলবে না, রাসূলের দেখানো পথে চলবে না, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর দেয়া সীমা রেখাটাকে যারা অতিক্রম করবে, আল্লাহ যে একটা সীমা দিয়েছেন প্রত্যেকটা কাজের জন্য, যারা এই সীমা রেখাকে কি করবে? অতিক্রম করবে, তার পরিণতি কি? তার পরিণতি পরিষ্কার। ইউদখিলহু নারান, এমন সব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদিনা ফিহা, চিরকালের জন্য, ওয়ালাহুম আযাবুম মুহিন, আর সেই জাহান্নামের মাঝে তাদেরকে অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আর যারা এই আল্লাহর দেয়া এই জিম্মাদারি,
এই কর্তব্য যারা পালন করবে তাদের পুরস্কার কি? والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا الله আল্লাহর এই হুকুম না মানার পরিণতি কি? সুস্পষ্ট। আর আল্লাহর এই হুকুম মানার পুরস্কার কি? তাও সুস্পষ্ট। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎকর্মের উপর নিজ জীবনকে তৈরি করবে, আল্লাহর সুস্পষ্ট ঘোষণা সানুদখিলুহুম। সিন শব্দটা আরবি ভাষায় বিভিন্ন ক্রিয়ার শুরুতে আসে, এই কথা বোঝানোর জন্য খুব তাড়াতাড়ি, অচিরেই, দেরি হবে না। সানুদখিলুহুম, আল্লাহ তাদেরকে খুব তাড়াতাড়ি, আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত, কোথায় প্রবেশ করাবেন? জান্নাত, জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। খালিদিনা ফিহা আবাদা, আর সে জান্নাতে আল্লাহ তাআলা যে প্রবেশ করাবেন, চিরদিনের জন্য প্রবেশ করাবেন। জান্নাতের সেই দরজা দ্বারা মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, সে তো প্রবেশ করবে, চিরদিনের জন্য প্রবেশ করবে, আর কোনোদিন জান্নাত থেকে তার বের হওয়ার প্রয়োজন পড়বে না, বের হওয়ার হুকুম আসবে। এই দেখেন, এই ইসলামকে মানা, এই ইসলামকে গ্রহণ করা, এর পুরস্কার, এর যে সফলতা, তার আলোচনা আল্লাহ আল্লাহর কিতাবের মাঝে সুস্পষ্ট ভাবে আলোচনা করেছেন। আর আল্লাহর দেয়া এই জীবন ব্যবস্থার সাথে বিরুদ্ধাচারণ করা, আল্লাহর দেয়া এই জীবন ব্যবস্থাকে না মানার পরিণতি, তার আলোচনাটাও আল্লাহ আল্লাহর কিতাবের মাঝে সুস্পষ্ট ভাবে আলোচনা করেছেন। আর মানুষের জন্য একমাত্র মুক্তির পথ হিসেবে আল্লাহ তাআলা ইসলামের আলোচনা করেছেন। তো এখন যে বিষয়টা আজকে আমরা বুঝতে চাই, যে এই ইসলাম থেকে আমাদের বিচ্যুতি, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলাম না? এখন এই ইসলাম থেকে আমাদের বিচ্যুতি, এটা সত্য থেকে, জান্নাতের পথ থেকে আমাদের বিচ্যুতি, এটা হলো ভাবার বিষয়। আমি আপনি যখন ইসলামের পথে আছি, এর অর্থ হলো আমি আর আপনি জান্নাতের পথে আছি। সুবহানাল্লাহ। জান্নাতের পথে আছি আমি, যখন আমি ইসলামের পথে আছি। আমি আমার কাজটাকে যখন ইসলাম অনুযায়ী করতেছি, এই কাজের মাধ্যমে আমি জান্নাতের পথে অগ্রসর হচ্ছি। আর যখন আমি আমার কাজটা করতে গিয়ে ইসলাম থেকে বিচ্যুত হচ্ছি, আমি আপনি জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমি ইসলাম থেকে হারিয়ে গেছি, তো জান্নাতের পথ আমি হারিয়ে ফেলেছি। ইসলাম থেকে হারিয়ে যাওয়া, আমার আপনার থেকে ইসলাম হারিয়ে যাওয়া, এটা ভাবনার বিষয়। আমার আপনার থেকে ইসলাম হারিয়ে যাওয়া, এটা তো সহজ বিষয় না, এটা ভাবার বিষয়। ইসলাম আমার আপনার থেকে হারিয়ে যাওয়া, জান্নাতের পথ থেকে আমি আপনি হারিয়ে যাওয়া। আমি হারিয়ে গেছি, জান্নাতের পথ থেকে হারিয়ে গেছি, কারণ আমি তো ইসলামের পথে নাই। কারণ ইসলামের পথ তো, এই পথটাই জান্নাতের একমাত্র পথ। খুব বুঝার চেষ্টা করি ভাই,
ইসলামের পথটা জান্নাতের একমাত্র পথ। এই একটা পথ থেকে যখন আমি আপনি বিচ্যুত হব, আর কোন পথ নাই যেই পথ আমাকে আপনাকে জান্নাতে পৌঁছাইতে পারে, এমন আর কোন পথ নাই। আর কোন পথ নাই যে পথের মাধ্যমে আমি আপনি আল্লাহকে পেতে পারি, আর কোন পথ নাই। পথ একটাই, আর সে পথ হলো ইসলামের পথ। এই পথ থেকে আমি আপনি যখন হারিয়ে গেছি, আজকে আমার আপনার পরিবার, আমার আপনার সমাজ, আমার আপনার রাষ্ট্র, ভাবার বিষয় এটা কি ইসলামের পথে আছে, না এটা ইসলামের পথ থেকে হারিয়ে গেছে? ইসলামের পথ থেকে যদি আমি আপনি, আমার আপনার সমাজ হারিয়ে যেয়ে থাকে, তাহলে তো আমি আপনি, আমার আপনার সমাজ জান্নাতের পথ থেকে হারিয়ে গেছে। এই জান্নাতের পথ থেকে হারিয়ে যাওয়ার হাহাকার, জান্নাতের পথ থেকে হারিয়ে যাওয়ার চিৎকার, এটা তো আমার আপনার মাঝে নাই। আমার সন্তান ইসলামের পথে নাই, সে জান্নাতের পথে আছে? আল্লাহকে পাওয়ার পথে আছে? হারায় গেছে। সন্তান যদি হারিয়ে যায়, পথ হারিয়ে ফেলে, যে আমার সন্তান পথ হারিয়ে ফেলেছে, বাবার মাঝে যে পেরেশানি থাকা দরকার, আমি আপনি কেমন বাবা, আমি আপনি কেমন ভাই, যে আমার ভাই হারিয়ে গেছে, সে পথ হারিয়ে ফেলেছে, কি ফিকির করা দরকার? খুব বোঝার বিষয়। فَلِذَلِكَ فَادْعُ وَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَقُلْ آمَنْتُ بِمَا أَنزَلَ اللَّهُ مِنْ كِتَابٍ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمْ اللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير وقل أمرت أن أعبد الله مخلصين له الدين وأمرت أن أكون أول المسلمين وأمرت إن إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। আল্লাহর কোরআন আমাদেরকে ডাকতেছে। এ কোরআন তো আল্লাহ তাআলার কালাম। ওয়াস্তাকিম কামা উমিরতা, ওয়াস্তাকিম কামা উমিরতা, তুমি হারিয়ে যেও না, তুমি ইস্তেকামতের সাথে অটল থাকো। ওয়াস্তাকিম, ওয়াস্তাকিম ইস্তেকামত, তুমি অবিচল থাকো, তুমি অটল থাকো, অবিচল থাকো, তুমি আপোষহীন হও। ওয়াস্তাকিম কামা উমিরতা, আল্লাহ তাআলা যেইভাবে যেই কাজ করার হুকুম দিয়েছেন আমি সেইভাবেই সেই কাজটা করব, তুমি অটল হয়ে যাও, অবিচল হয়ে যাও। আল্লাহর কোরআন ডাকতে, কারণ আল্লাহকে পাওয়ার পথ তো এটাই, আল্লাহকে পাওয়ার পথ। যত বড় ধরনের তুফান আসুক এই পথ থেকে তো হারিয়ে যাওয়া যাবে না। পথ হারানো যাবে? হ্যাঁ, তুফান হতে পারে, ঝড় হতে পারে, অন্ধকার আসতে পারে,
প্রচন্ড বৃষ্টি হতে পারে, বজ্রপাত হতে পারে, বজ্রধ্বনি হতে পারে, আগুন ধরে যেতে পারে পথে পথে, কিন্তু পথ হারিয়ে ফেলা যাবে? পথ তো হারিয়ে ফেলা যাবে। পথ হারিয়ে ফেলা যাবে না। আমার আপনার, আমি আপনি যদি পথ হারিয়ে ফেলি, তাহলে এইটাই আমার আপনার জন্য সবচাইতে বড় দুর্ভাগ্য। আমি পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়ে ফেলা যাবে না। এজন্যই বলা হচ্ছে ওয়াকুল ওয়ালিযালিক ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা যে কাজটা করার যে হুকুম তোমাকে দিয়েছেন, ইস্তিকামতের সাথে অবিচল অটল থাকো আল্লাহ তাআলার হুকুম, এটাকে বাস্তবায়নে, আল্লাহ তাআলার হুকুম পূরণে তুমি অটল হয়ে যাও, তুমি অবিচল হয়ে যাও। কোরআন ডাকছে ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, অন্যরা যারা তোমাকে ডাকছে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতায় ডাকছে, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের খেয়াল খুশির তুমি অনুসরণ করো না। অন্য কারো আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে অন্য কারো খেয়াল খুশি, অন্য কারো ইচ্ছা, অন্য কারো সন্তুষ্টি, এটার দিকে তুমি তাকায়ও না, এটার চিন্তাই তুমি করো না। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে পাওয়া, এটাই যদি লক্ষ্য হয়, এইটাই যদি ফিকির হয়, এইটাই তো ফিকির হয়ে যেতে হবে। কারণ এই ফিকিরের মাধ্যমেই আমাকে আপনাকে মুক্তি অর্জন করতে হবে। আল্লাহর হুকুম থেকে বিচ্যুত হওয়া যাবে না। আমানতু, আমি ঈমান এনেছি, বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে কিতাব আল্লাহ নাজিল করেছেন। আমি কোরআনের প্রতি ঈমান এনেছি না? ঈমান এনেছি কিনা? ঘোষণা দিতে হবে। আল্লাহ বলতেছেন কুল, তোমরা এই কথা বলো, আমানতু, আমি ঈমান এনেছি। আমানতু অর্থ কি? এই কথা আল্লাহ বলতেছেন বলো। কুল অর্থ কি? তুমি বলো। কুল অর্থ কি? তুমি বলো। কি বলতে হবে? আমানতু। কি বলতে হবে? আমানতু, আমি ঈমান এনেছি। আমানতু অর্থ কি? আমি ঈমান এনেছি। আমানতু, আমি ঈমান এনেছি, বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ তাআলা যে কিতাবকে নাজিল করেছেন সে কিতাবের উপর আমি ঈমান এনেছি। এ কথা বলো, আল্লাহ বলতেছেন। ওয়াকুল, বলো, উমিরতু, আমাকে তো আল্লাহ তাআলার তরফ থেকে আদেশ করা হয়েছে। উমিরতু, আমাকে আল্লাহর তরফ থেকে আদেশ করা হয়েছে আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করতে। এটা তো আল্লাহ আদেশ করেছেন। আল্লাহর হুকুম মানতে আল্লাহ তো আমাকে আদেশ করেছেন। আল্লাহর দাসত্ব করতে আল্লাহ তো আমাকে আদেশ করেছেন। আমার জন্য ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ মনোনীত করেছেন। আমার জীবন, আমার জীবনের সাধনা, আমার পরিশ্রম, আমার ফিকির, আমার চেতনা, আমার দাওয়াত, এই সমস্ত কিছু তো ইসলামকে নিয়ে। ইসলামকে নিয়ে আমার সমস্ত ফিকির, আমার সম্পর্ক তো ইসলামকে কেন্দ্র করে সম্পর্ক। ইসলাম আছে তো সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই। সেই সমাজের সাথে আমার সম্পর্ক নাই যে সমাজে ইসলাম নাই, কারণ আমার সম্পর্ক তো ইসলামকে কেন্দ্র করে। সেই সোসাইটির সাথে আমার সম্পর্ক নাই যে সোসাইটিতে ইসলাম। ইসলাম যেখানে আছে সেখানে আমার সম্পর্ক আছে, যেখানে ইসলাম নাই সেখানে আমার সম্পর্ক নাই। আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপর কত বড় নিয়ামত এই ইসলাম। আমরা ইসলামের অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিচ্ছেন ফালিযালিকা ফাদউ। ইসলাম আল্লাহর রাষ্ট্রের আল্লাহর হুকুম।
রাষ্ট্রটা কার? আল্লাহ। আর ইসলামটা কার হুকুম? আল্লাহর হুকুম। যে আল্লাহর রাষ্ট্রের সকলকে আল্লাহর হুকুম পালনের দিকে ডাকো, ফালিযালিকা ফাদউ, তুমি ডাকো মানুষদেরকে ইসলামের দিকে ডাকো। কারণ মানুষ তারা তো আল্লাহর রাষ্ট্রের কি নাগরিক। কার রাষ্ট্রের নাগরিক? আল্লাহর রাষ্ট্রের নাগরিক। আল্লাহর রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদেরকে আল্লাহর আইন, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, ইসলাম পালনের দিকে, ইসলাম প্রতিষ্ঠার দিকে ডাকো। আমাদেরকে আল্লাহর তরফ থেকে দেওয়া জিম্মাদারি। ইসলামের দিকে ডাকো মানুষদের, কারণ পূর্ণ পৃথিবীর মানুষদের মুক্তির জন্য আল্লাহর তরফ থেকে এক আইন, এক জীবন ব্যবস্থা ইসলাম, সকলের জন্য। ফালিযালিকা ফাদউ, সকলের জন্য আল্লাহর তরফ থেকে তো দাওয়াত একটাই। প্রজার জন্য আল্লাহর এক দাওয়াত, রাজার জন্য আল্লাহর এক দাওয়াত। দাওয়াত এক না? শিক্ষিত তার জন্য এক দাওয়াত, মূর্খ তার জন্য এক দাওয়াত। মুক্তির একমাত্র দাওয়াত হল ইসলামের দাওয়াত। সকল গোত্র, সকল বর্ণ, সকল বংশ, আল্লাহ তাআলার দাওয়াত এক দাওয়াত। আর সে দাওয়াতটা কোন দাওয়াত? ইসলামের দাওয়াত। আর এই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই আজকের পৃথিবীর মুক্তি, আমাদের মুক্তি। সমস্ত নবী রাসূল এই পৃথিবীতে কোন দাওয়াত নিয়ে কাজ করতেন? আরে বলেন না, কোন দাওয়াত নিয়ে কাজ করতেন? ইসলামের দাওয়াত নিয়ে কাজ করতেন। আমি আপনি যখন এই ইসলামকে গ্রহণ করব, নবীদের অনুসারী হব। আর ইসলামের দাওয়াত নিয়ে যখন কাজ করব, তখন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই নিজেদের জীবনকে নিয়ে একটু ফিকির করি। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, আমরা ইসলামের অনুসারী। এখন জীবনের সর্বক্ষেত্রে কিভাবে ইসলামটাকে পালন করা যায়, কিভাবে ইসলামটাকে প্রতিষ্ঠিত করা যায়? ইসলামই একমাত্র আলো। এই আলোর দ্বারা কিভাবে অন্ধকার দূর করা যায়? আল্লাহর দেয়া একমাত্র জীবন ব্যবস্থাতে ইসলাম। এগিয়ে যাওয়ার একমাত্র মতবাদ হল ইসলাম। ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়? আমার আপনার জীবন, মেধা, শক্তি, অর্থ, এই সমস্ত কিছুর মাধ্যমে এই ইসলাম প্রতিষ্ঠার মেহনত, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জজ্বা, এইটাকে নিয়ে আমার আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করা চাই। এই ইসলামকে পালন করতে রাজি আছি না ইনশাল্লাহ? জীবনের সকল ক্ষেত্রে রাজি আছি না ইনশাল্লাহ? আর যেহেতু এই এক দাওয়াত পুরো পৃথিবীর মানুষের জন্য দরকার, সেই পূর্ণ পৃথিবীর মানুষদেরকে এই এক দাওয়াত কাদের দিতে হবে? আমাদেরই দিতে হবে। যে যেখানে আছে সেখান থেকে ইসলামের কথা বলতে থাকি। এইটাই তো আল্লাহর তরফ থেকে আসা একমাত্র মুক্তির পথ। এই পথে আসো। আইনা তাযহাবুন, কোন পথে যাচ্ছ? যাচ্ছ কোন পথে? ইরজিই ইলা রাব্বিক, পৃথিবী স্রষ্টার পথে আসো। আর এই পথ, এই পথটাই একমাত্র মুক্তির পথ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মুক্তির একমাত্র পথই হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসলামের অনুসারী হিসেবে ইসলাম প্রতিষ্ঠার মেহনতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সময়, মেধা, অর্থ সমস্ত কিছুকে ব্যয় করার জন্য কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।